Some of the unique features like a sample robot and a lot of robots and a dusting system which cleans our solar panel. কৃষি বোর্ডে হচ্ছে একজন ফার্মারের যত কাজ আছে সব কাজ সম্পন্ন করতে পারবে। ড্রিমস অব বাংলাদেশের উদ্যোগে 18টি দল অংশ নিচ্ছে মালয়েশিয়ার ওয়াইজ 2025-এ। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরা আগামী 21 থেকে 25 সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ অংশ নিতে যাচ্ছে। ড্রিমস অব বাংলাদেশের ব্যানারে 18টি দলের 70 জনেরও বেশি প্রতিযোগী, মেন্টর ও অভিভাবক প্রতিনিধি যোগ দেবে, যা ইতিহাসে সবচেয়ে বড় বাংলাদেশি ডেলিগেশন। আমাদের ড্রিমস অব বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মেধাবী তরুণীরা আছে তাদেরকে আমরা সার্চ করি, ফাইন্ড করার পর তাদেরকে আমরা রোবোটিক্স ট্রেনিংয়ের মাধ্যমে একজন রোবোটিক্স এক্সপার্ট হিসেবে গড়ে তুলি। সেই ধারাবাহিকতায় আমরা 2021 সাল থেকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে 3বারের মতো গোল্ড মেডেলিস্ট ছিলাম এবং আমরা নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রবার্ট চ্যালেঞ্জ 2025-এর আমরা টোটাল টপ ওয়ার্ল্ড 10th র্যাঙ্কিংয়ে ছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আসলে স্বপ্ন ছিল যে কম্পিটিশনে আসলে আমরা যাচ্ছি, আমরা কাজ করছি, তো আমাদের দেশের যে বাকি তরুণরা ওদেরকে কীভাবে আসলে এই কম্পিটিশনে তুলে ধরা যায়, ওদের যে উদ্ভাবনগুলো আছে আসলে এই উদ্ভাবনগুলো কীভাবে আমরা বিশ্বমাত্র তুলে ধরতে পারি, যেহেতু আমাদের ড্রিমস অব বাংলাদেশের কাছে রোবোটিক্সের বোর্ড থেকে আমরা পড়া। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে সংবাদ সম্মেলনে সিইও মাহাদির ইসলাম জানান, 2021 সালে যাত্রা শুরু করা সংগঠনটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে এনে বৈশ্বিক প্ল্যাটফর্মে উপস্থাপনের সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও 3টি স্বর্ণপদক অর্জন করেছে এবং নাসা, মাইক্রোসফট ও রোবোসাবের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। ওই কম্পিটিশনটির আয়োজক হচ্ছে ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন। তো ওই অ্যাসোসিয়েশন আমাদেরকে বাংলাদেশের আমাদের এই উদ্ভাবন, আমাদের মেধাকে ওরা যাচাই করে। ওরা ভাবলো যে বাংলাদেশের তরুণের মেধাও ওয়ার্ল্ডে কম্পিট করার মতো। তার ধারাবাহিকতায় আমরা গত বছর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ড অর্জন করে ড্রিমস অব বাংলাদেশ। এই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের দেশের মধ্যে এই কম্পিটিশনটি আয়োজন করার পারমিশন পাই। তিনি আরও বলেন, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরবে। রোবোটিক্স ও অটোমেশনকে কেন্দ্র করে প্রোটোটাইপ থেকে ইন্ডাস্ট্রিয়াল সমাধান তৈরি করাই তাদের লক্ষ্য। এবছর ওয়াইজে 27টিরও বেশি দেশ অংশ নেবে, যেখানে বাংলাদেশের এই অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় অর্জন।